এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি আলোচনা করব মস্তিষ্কের ভেন্ট্রিকলস বা মস্তিষ্ক গহ্বর বা ব্রেন ভেন্ট্রিকলস সম্পর্কে। মস্তিষ্ক গহ্বর, ব্রেন ভেন্ট্রিকলস। প্রথমে ব্রেন ভেন্ট্রিকলস কি বা কাকে বলে? ব্রেন ভেন্ট্রিকলস বা মস্তিষ্ক গহ্বর হল মস্তিষ্কের অভ্যন্তরে অবস্থিত সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পূর্ণ পরস্পর সংযুক্ত ফাঁকা স্থান বা গহ্বর হল ব্রেন ভেন্ট্রিকলস বা মস্তিষ্ক গহ্বর। ফার্স্ট, ব্রেন ভেন্ট্রিকলস বা মস্তিষ্ক গহ্বর কি বা কাকে বলে? মস্তিষ্কের অভ্যন্তরে সিএসএ পূর্ণ পরস্পর সংযুক্ত গহ্বর হল মস্তিষ্ক গহ্বর। বাইরে মস্তিষ্ক সুষমা কাণ্ডকে যেমন দেখা যায়, আসলে এটি ফাঁপা, কারণ এদের মধ্যে গহ্বর বা ভেন্ট্রিকলস থাকে, এই জন্য এটা হলো বা ফাঁপা। এবার এর প্রকারভেদ। মস্তিষ্ক গহ্বর এটা কয় প্রকার? নাম্বার 1, আমরা যদি এর একটা চিত্র আঁকি তাহলে কেমন দেখে? এই দুটো হলো পার্শ্ব প্রকোষ্ঠ বা ল্যাটেরাল ভেন্ট্রিকলস বা প্রথম ও দ্বিতীয় গহ্বর। এটা প্রথম ও দ্বিতীয় গহ্বর। এটা হলো তৃতীয় গহ্বর। এটা হলো চতুর্থ গহ্বর। এটা হলো সুষমা কাণ্ডের কেন্দ্রীয় নালী। কাণ্ডের কেন্দ্রীয় নালী বা নিউরোসেল। আচ্ছা, এবার প্রথম দ্বিতীয় প্রকোষ্ঠ তৃতীয় প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত যে ছিদ্রদ্বার তাকে বলা হয় ফোরামেন অফ মনরো। তৃতীয় প্রকোষ্ঠ চতুর্থ প্রকোষ্ঠের সঙ্গে যে নালী দ্বারা যুক্ত তার নাম অ্যাকুইডাক্ট। অ্যাকুইডাক্ট অফ সিলিভিয়াস। অ্যাকুইডাক্ট অফ সিলিভিয়াস। এর মধ্যে থাকে সিএসএফ
এইটা প্রবাহ প্রবাহ। হ্যাঁ, তাহলে কি বলছি পার্শ্ব প্রকোষ্ঠ প্রকার নেই। পার্শ্ব প্রকোষ্ঠ, এই দুটো পার্শ্ব প্রকোষ্ঠ কোথায় থাকে? এই প্রকোষ্ঠ দুটি গুরু মস্তিষ্ক বা সেরিব্রামে প্রতিটি গোলার্ধে থাকে একটা, বাম গোলার্ধে একটা, ডান গোলার্ধে। সব থেকে বড় প্রকোষ্ঠ এই দুটোকে বলা হয় পার্শ্ব প্রকোষ্ঠ। নেক্সট নাম্বার 2, তৃতীয় প্রকোষ্ঠ। এই তৃতীয় প্রকোষ্ঠ এটা কোথায় থাকে? তৃতীয় প্রকোষ্ঠ থাকে থ্যালামাসের উভয় পাশে। আন্তঃমস্তিষ্কের অংশ থ্যালামাস, এর উভয় পাশে থাকে তৃতীয় প্রকোষ্ঠ। এই তৃতীয় প্রকোষ্ঠ পার্শ্ব প্রকোষ্ঠের সঙ্গে যে ছিদ্র দ্বারা যুক্ত তার নাম ফোরামেন অফ মনরো। এই ছিদ্র দ্বারা চতুর্থ প্রকোষ্ঠ 3 নম্বর, চতুর্থ প্রকোষ্ঠ। এটা থেকে মূলত পন্স এবং মেডালা পেছনের দিকে আর লঘু মস্তিষ্কের সামনে এই চতুর্থ প্রকোষ্ঠ থাকে। এটি অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াল দ্বারা তৃতীয় প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত। এটা সাধারণত থাকে কোথায়? এই পার্শ্ব প্রকোষ্ঠ অগ্র মস্তিষ্কে, যেটা আমি বললাম। এটা থাকে মধ্য মস্তিষ্কে, এটা থাকে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে প্রকোষ্ঠগুলো কোথায় থাকে এবং পরস্পর কিভাবে যুক্ত বলা? এবার এর মধ্য দিয়ে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রবাহিত। এই প্রবাহের ধারা সিএসএফ প্রবাহ। সিএসএফ প্রবাহ এই যে পার্শ্ব প্রকোষ্ঠ ল্যাটেরাল ভেন্ট্রিকল, এখান থেকে প্রবাহটা শুরু হয়। কারণ করয়েড প্লেক্সাস এই প্রকোষ্ঠে অবস্থিত। এই করয়েড প্লেক্সাস থেকে উৎপন্ন হয় সিএস। সুতরাং এর প্রবাহ পার্শ্ব প্রকোষ্ঠ, পার্শ্ব প্রকোষ্ঠ, সেখান থেকে ছিদ্রের মধ্য দিয়ে তৃতীয় প্রকোষ্ঠে আসে, তার নাম ফোরামেন অফ মনরো। নেক্সট এখান থেকে আসে তৃতীয় প্রকোষ্ঠ, তৃতীয় প্রকোষ্ঠ। এই তৃতীয় প্রকোষ্ঠ থেকে যার মাধ্যমে আসে তার নাম অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। তারপর কিছুর মাধ্যমে আসে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসের পরে চতুর্থ প্রকোষ্ঠ। নেক্সট তারপরে আছে
সাব অ্যারাকনয়েড স্পেস, সেখান থেকে আসে অ্যারাকনয়েড ভিলি, সেখান থেকে যায় ভেনাস সাইনাস বা ভেনাস ব্লাডার। এই হলো সিএসএফ এর প্রবাহ পথ। নেক্সট, সিএসএফ এর মধ্য দিয়ে সিএসএফ এই প্রবাহ। এবার এই ভেন্ট্রিকেলের কাজ। নেক্সট, ভেন্ট্রিকেলের কাজ। এক নম্বর কাজ, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে রক্ষা করা। প্রধান কাজ, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের সুরক্ষা। নাম্বার 2, সিএসএফ উৎপাদন, সংরক্ষণ এবং সঞ্চালন। সিএসএফ উৎপাদন, সংরক্ষণ ও সঞ্চালন। নাম্বার 3, মস্তিষ্ককে প্লবতা প্রদান বা মস্তিষ্ক ওজনকে হালকা করা। মস্তিষ্কে প্লবতা প্রদান। নাম্বার 4, পুষ্টি পদার্থ পরিবহন ও রেচন পদার্থের অপসারণ। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বিশেষ করে মস্তিষ্কে পুষ্টি পদার্থ পরিবহন এবং রেচন পদার্থের অপসারণ। পুষ্টি পদার্থের পরিবহন ও রেচন বা বর্জ্য পদার্থের অপসারণ। এই হলো সামগ্রিকভাবে ব্রেন ভেন্ট্রিকেলসের সাধারণ। শেষ করছি, ভালো।